নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সিম দিয়ে রেসিপি বানাবো। এটা পড়ার মতো হবে, তেলে ভাজতে হবে, দারুণ স্বাদ হয় আর মচমচেও হয়। প্রথমে আমি সিমগুলো নিয়ে নিয়েছি, নিয়ে আমি রোঁয়াগুলো এইভাবে ছাড়িয়ে নেব। তারপরে ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি। ভেতরে দানাগুলো আমি বার করে দেবো। এইভাবে করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব আর দানাগুলো বার করে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, নুন দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি চিংড়ি মাছ দিলাম। ৮-১০টা মতো চিংড়ি মাছ দিয়েছি। কাঁচা লঙ্কা দিলাম একটা, যে যেরকম ঝাল খাবে বুঝে দেবে। একটা সেদ্ধ আলু আর সিমের দানা দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা চাট মশলা দিলাম ১ চামচ, এটাও দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে প্লেটে ঢেলে নিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখানো হয়ে গেছে আমার। তারপরে পুরগুলো আমি সিমের মধ্যে ভরে নেব। এইভাবে ভরে নিচ্ছি। অনেকেই সিম খেতে পছন্দ করে না, তবে এইভাবে যদি একটু বড়ার মতো করে করা হয়, গরম ভাতের সাথে ডাল দিয়ে দারুণ খেতে লাগে। এইভাবে ভরে নিলাম। আমার সবগুলো করা হয়ে গেছে। এদিকে বেসন নিয়েছি, চালের গুঁড়ি, একটু হলুদ, নুন দিয়ে বেসনটা মেখে নিয়েছিলাম। এবার সিমটা এর মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম, আর একটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। এটা যত ভাজা হবে তত মচমচে হবে, তবে জোরে করা যাবে না। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে আমার। প্লেটে তুলে নিয়ে নেবো। দেখো বন্ধুরা কত মচমচে হয়েছে, তোমরাও বাড়িতে করে খেও। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে, ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।